আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা পড়ছিলাম মুস্তাফা লুৎফি আল মানফালুতির আন-নাজারাত বই থেকে মুনাজাতুল কমার অধ্যায়টি। গত দার্সে আমরা অতুবাদ্দিদু মা আযাল্লাহা মিন সুহুবিল হুমুমি ওয়াল আহসান এই পর্যন্ত পড়েছিলাম। আজকে সামনে থেকে পড়ব আইয়ুহাল কমারুল মুনির, হে উজ্জ্বল চাঁদ, হে আলোকিত চাঁদ। ইন্না বাইনি ওয়া বাইনাকা শিবহান ওয়াত্তিসালান, তোমার ও আমার মধ্যে একটা অদ্ভুত সাদৃশ্য আছে, একটা কানেকশন আছে। শিবহুন সাদৃশ্য, আর ইত্তিসালান মানে হচ্ছে কানেকশন বা যোগসূত্র। ইন্না বাইনি ওয়া বাইনাকা শিবহান ওয়াত্তিসালান, তোমার ও আমার মাঝে একটি অদ্ভুত সাদৃশ্য ও গভীর একটা সংযোগ আছে, কানেকশন আছে। আনতা ওয়াহিদুন ফি সামাইকা, তোমার আকাশে তুমি একা। ও আনা ওয়াহিদুন ফি আরদি, আর আমি আমার পৃথিবীতে একা। অর্থাৎ তুমি যেমন তোমার আকাশে একা, আমিও আমার এই পৃথিবীতে একা। আনতা ওয়াহিদুন ফি সামাইকা ওয়া আনা ওয়াহিদুন ফি আরদি, তুমি যেমন তোমার আকাশে একা, আমিও ঠিক তেমন আমার পৃথিবীতে একা। কিলানা ইয়াকতাউ শাওতাহু সামিতান হাদিআন মুনকাসিরান হাজিনান, লা ইয়ালভি আলা আহাদিন ওয়া লা ইয়ালভি আলাইহি আহাদুন। وكلانا يبرز لصاحبه في ظلمة الليل فيسايره ويناجيه. يراني الرائي فيحسبني سعيدا لأنه يغتر بابتسامة في ثغري وطلاقة في وجهي। আচ্ছা, এটুকু পড়ি। কিলানা ইয়াকতাউ শাওতাহু, আমাদের উভয়েই, আমরা উভয়েই ইয়াকতাউ পাড়ি দিচ্ছি, আমাদের উভয়েই পাড়ি দিচ্ছে। শাওতাহু, যার যার কক্ষপথ আমরা পাড়ি দিচ্ছি, বা আমাদের পথ আমরা অতিক্রম করছি। শাওতাহু মানে হচ্ছে আহ কতআ মাসাফাতাহু, পথ অতিক্রম করা, দূরত্ব অতিক্রম করে যাওয়া। কিলানা ইয়াকতাউ শাওতাহু সামিতান হাদিআন মুনকাসিরান হাজিনান, আমরা উভয়েই ইয়াকতাউ শাওতাহু, যার যার পথ পাড়ি দিচ্ছি। সামিতান হাদিআন, নীরবে, হাদিআন শান্তভাবে, নীরবে নিভৃতে, মুনকাসিরান ভাঙা মন নিয়ে, হাজিনান এবং বিষণ্ণ চিত্তে। অর্থাৎ নীরবে, নিভৃতে, ভগ্ন হৃদয়ে, বিষণ্ণ মনে আমরা যার যার পথ পাড়ি দিচ্ছি। তুমিও তোমার কক্ষপথ পাড়ি দিচ্ছ, আমিও আমার পথ পাড়ি দিচ্ছি। সাউতুন আশওয়াতুন দূরত্ব পথ, আবার সাউতুন জাউলাতুন আপনার রাউন্ড, ধাপ, পর্ব, এই অর্থে আসে। কিলানা ইয়াকতাউ শাওতাহু আই কিলানা ইয়াকতাউ মাসাফাতাহু সামিতান হাদিআন মুনকাসিরান হাজিনান, আমরা উভয়েই আমাদের পথ পাড়ি দিচ্ছি, আমাদের কক্ষপথ পাড়ি দিচ্ছি। সমিতান নীরবে, হাদিআন শান্তভাবে, মুনকাসিরান ভগ্ন হৃদয়ে, হাজিনান বিষণ্ণ চিত্তে। লা ইয়ালভি আলা আহাদিন, আমরা কারোর জন্য থামি না। মানে হচ্ছে আমরা এমন ভাবে যার যার পথ পাড়ি দিচ্ছি যে কারোর দিকে ফিরে তাকাচ্ছি না। লা ইয়ালভি আলা মানে হচ্ছে ফিরে তাকানো। লা ইয়ালভি আলা আহাদিন, আমাদের দুজনেই লা ইয়ালভি ফিরে তাকায় না, আলা আহাদিন কারোর দিকে। অর্থাৎ আমরা কারোর জন্য থেমে যাই না, থামি না। ওয়ালা ইয়ালভি আলাইহি আহাদুন, এবং আমাদের উভয়ের জন্যই অন্য কেউ আমাদের জন্য থামে না বা আমাদের দিকে আপনার ফিরে তাকায় না। ওয়ালা ইয়ালভি আলাইহি আই আলা কিলাইনা, আমাদের দিকে তাকায় না, ফিরে তাকায় না, আহাদুন অন্য কেউ। অর্থাৎ আমরা যার যার মতো করে নীরবে নিশ্চুপে ভগ্ন হৃদয়ে বিষণ্ণ মনে যার যার পথ পাড়ি দিচ্ছি। লা ইয়ালভি আলা আহাদিন, এবং আমাদের উভয়েই তাকায় না, আলা আহাদিন কারোর দিকে। অর্থাৎ আমরা উভয়েই কারোর দিকে তাকাই না, অর্থাৎ পৃথিবীর অন্য কোনো মানুষের দিকে তাকাই না, কারোর জন্য থামি না। ওয়ালা ইয়ালভি আলাইহি আহাদুন, এবং আমাদের জন্য, আমাদের দুজনের কারোর জন্য, আহাদুন কেউ ফিরে তাকায় না আমাদের দুজনের কারোর দিকে, বা কেউ আমাদের জন্য কেউ থামে না।
আমরাও কারোর জন্য থামি না, আমরা দুজন, এবং আমাদের জন্য কেউ থামে না পৃথিবীর কেউ। ওয়াকিলানা ইয়াব্রুজু লিসাহিবিহি ফি যুলমাতিল লাইলি ফায়ুসাইরুহু ওয়া ইউনাজিহি। এবং আমরা উভয়েই ইয়াব্রুজু লিসাহিবিহি, একজন আরেকজনের কাছে আসি, একজন আরেকজনের সামনে প্রকাশিত হই। বারাজা ইয়াব্রুজু আই যাহারা ইয়াজহুরু, ইয়াজহারু। ওয়াকিলানা ইয়াব্রুজু লিসাহিবিহি, আমরা উভয়েই আমাদের একজন আরেকজনের কাছে প্রকাশিত হই। আহ, আপন আপন জনের কাছে, অর্থাৎ তোমার কাছে আমি প্রকাশিত হই, তুমি আমার সামনে প্রকাশিত হও, আমার সামনে আসো, উদিত হও। ওয়াকিলানা ইয়াব্রুজুলি সাহেবিহি, আমরা উভয়েই পরস্পরের সামনে এমন ফি যুলমাতিল লাইলি, রাতের অন্ধকারে প্রকাশিত হই। ফায়ুসাইরুহু, এবং একজন আরেকজনকে সঙ্গ দেই। ওয়ুনাজিহি, এবং একজন আরেকজনের সঙ্গে কথা বলি। সাইরা ইউসাইরু মানে হচ্ছে তাল, তাল মিলিয়ে চলা, সঙ্গে সঙ্গে চলা। তো চাঁদের সাথে সে চলে, মানে চাঁদকে সে সঙ্গ দেয়, যার যার পথ সে পাড়ি দিচ্ছে, সে তার মতো আছে। এবং রাতের বেলা এসে চাঁদের কাছে গল্প করতে বসে, তার চাঁদকে সঙ্গ দেয়। এখানে সাইরো ইসাইরুকে সঙ্গ দেওয়া বললেই অর্থটা সুন্দর হয়। ওয়াকিলানা ইয়াবরুজু লিসাহিবিহি ফি যুলমাতিল লাইলি ফায়ুসাইরুহু ওয়া ইউনাজিহি। এবং আমরা উভয়েই ইয়াবরুজু, প্রকাশিত হই, বা আমরা আমাদের উভয়জনের প্রত্যেকেই প্রকাশিত হয়। অর্থাৎ আমরা প্রকাশিত হই লিসাহিবিহি, হ্যাঁ, আমাদের একজন আরেকজনের সামনে, পরস্পরের সামনে প্রকাশিত হয়ে আসি। ফি যুলমাতিল লাইলি, রাতের অন্ধকারে। এরপর ফায়ুসাইরুহু, এবং একজন আরেকজনের সঙ্গে তাল মিলিয়ে চলি। চাঁদ, মনে হচ্ছে চাঁদটা যেন আপনার আহ আমার মাথার উপর দিয়ে আমার সঙ্গে সঙ্গে সে চলছে। তো এখানে সঙ্গ দেওয়া। ওয়াকিলানা ইয়াবরুজুল সাহেবিহি ফি যুলমাতিল লাইলি, আমরা উভয়েই পরস্পরের সামনে রাতের অন্ধকারে পরস্পরের সামনে আসি। ফায়ুসাইরুহু, এবং আমরা একজন আরেকজনকে সঙ্গ দিই। ও ইউনাজিহি, এবং একজন আরেকজনের সঙ্গে কথা বলি। নীরবে মনের কথা একজন আরেকজনকে বলি। ইয়ারানি আর রাই ফায়াহসাবুনি সাঈদান, লোকে আমাকে দেখে সুখী মনে করে। ইয়ারানি, আমাকে দেখে, আর রাই, লোকে, ফায়াহসাবুনি সাঈদান, আমাকে দেখে সে সুখী মনে করে। কারণ কি? লিআন্নাহু ইয়াগতাররু বিবতিসামাতিন ফি সাগরি, কারণ সে প্রতারিত হয়, বিবতিসামাতিন, হাসি দেখে, ফি সাগরি, আমার মুখে, কারণ সে আমার মুখের হাসি দেখে প্রতারিত হয়। সাগরুন সগরুন মানে হচ্ছে আপনার সামনের দাঁত, আবার সীমান্ত এলাকা, সীমান্ত অর্থেও আসে। লিআন্নাহু ইয়াগতাররু, কারণ সে প্রতারিত হয়, ধোঁকা খায়, বিবতিসামাতিন ফি সাগরি, আমার মুখের হাসি দেখে। অতলাকতিন ফি ওয়াজহি, এবং আমার চেহারার আলো দেখে। তলাকতুন সাবলীলতা, উজ্জ্বলতা। ওয়াজহুন তলকুন, উজ্জ্বল চেহারা। হাওয়া উন তলকুন মানে হচ্ছে গতিময়, বাধাহীন আপনার বাতাস। শব্দটা তলাকাতুন শব্দটা আসছে আপনার তল্লাকা ইউতল্লিকু থেকে। আতলাকা ইউতলিকু, ছেড়ে দেওয়া, মুক্ত করা। আহ, আপনার আবদ্ধ করে না রাখা। তো তলাকাতুন ফি ওজহে, চেহারার মধ্যে একটা আবদ্ধতা নাই, মানে মলিনতা নাই, এটা যেন ছাড়া ছাড়া ভাব আছে, অর্থাৎ একটা ফুরফুরে ভাব আছে, একটা উজ্জ্বলতা আছে, একটা আলো আছে। লিআন্নাহু ইয়াগতাররু বিবতিসামাতিন ফি সাগরি, কারণ সে আমার মুখের হাসি দেখে, ও তলাকাতিন ফি ওজহি, আমার চেহারার আলো দেখে সে প্রতারিত হয়। মানুষ যখন আমাকে দেখে ভাবে আমি সুখী, কারণ আমার ঠোঁটে থাকে একটুখানি হাসি, এবং আমার মুখে থাকে একটুখানি আলো। অথচ ওয়ালাউ কুশিফা লাহু আন নাফসি, যদি তার সামনে উন্মোচন করে দেওয়া হতো, আন নাফসি, আমার ভেতর, আমার অন্তর যদি, আমার হৃদয়টা যদি তার সামনে উন্মোচন করে দেওয়া হতো, এবং সে যদি দেখতে পেত, মা তানতবি আলাইহি, আমার হৃদয়ে কি আছে। মা তানতবি আলাইহি, আমার হৃদয়ে কি আছে, অর্থাৎ আহ আমার এই হৃদয়ে যা কিছুকে অন্তর্ভুক্ত করছে। ইনতওয়া ইয়ানতবি আলা, এখানে ইস্তামালা ইস্তামিলু আলা এর অর্থে ধারণ করা। ইহতাওয়া ইহতাবি আলা, শামালা ইশমুলু, শামিল করা, অন্তর্ভুক্ত করা, ধারণ করা। তো একটা জিনিস আমি ধারণ করছি, মানে হচ্ছে ওই জিনিসটা আমার মধ্যে আছে। তো এবং সে যদি দেখতে পেত, মা, সেই জিনিস, তান্তবি এই তান্তবি নাফসি, আমার হৃদয়ে যা বয়ে বেড়াচ্ছে, তান্তবি নাফসি আলাইহি, আলাইহি তুমির মার্জি ফিরতেছে মাইসুল মসুলের দিকে। আমার হৃদয় যা কিছুকে ধারণ করে, মানে আমার হৃদয়ে যা আছে,
কি আছে? মিনাল হুমুম ওয়াল আহজান, যেই দুঃখ ও বেদনা ও বিষাদ রয়েছে তা যদি তার সামনে উন্মোচন করে দেওয়া হতো, ওলাউ কুশিফা লাহু, যদি তার সামনে উন্মোচন করে দেওয়া হতো, আন নাফসি, আমার হৃদয়, এবং যদি সে দেখতে পেত, মা, সেই জিনিস, তান্তবি, তান্তবি নাফসি, আমার হৃদয়ে যা কিছুকে ধারণ করেছে তার ভেতরে, আলাইহি তান্তবি আলাইহি, আমার হৃদয়ে যা কিছুকে তার অন্তরে তার ভেতরে ধারণ করেছে, অর্থাৎ আমার হৃদয়ে যা আছে তা যদি সে দেখতো। কি আছে কথাটা তো স্পষ্ট, এজন্য একটা স্পষ্টকারী মিন দরকার পড়তেছে, মিন আল বায়ানিয়া। অরআ মা তানতবি আলাইহি মিনাল হুমুমি ওয়াল আহজান, একসঙ্গে অর্থ করতে হবে। এবং সে যদি দেখতো আমার হৃদয়ে, মা তানতবি আলাইহি, আমার হৃদয়ে যা রয়েছে, মিন অর্থাৎ তথা, আল হুমুমি ওয়াল আহজান, আমার হৃদয়ে যে দুঃখ ও বেদনা রয়েছে তা যদি সে দেখতো, লাবাকা আলী বুকা আল হাজিনি ইসরাল হাজিনি, তাহলে সে আমার জন্য যার যার হয়ে কাঁদতো। লাবাকা আলী আমার জন্য কাঁদতো, বুকা আল হাজিনি ইসরাল হাজিন, ইসরা মানে হচ্ছে বাদা পরে, মানে এক দুঃখী ব্যক্তির পরে আরেক দুঃখী ব্যক্তি আপনার যেভাবে কাঁদে লাইন ধরে, সেভাবে সেভাবে আমার জন্য কাঁদতো, অর্থাৎ সে লাইন ধরে সে কাঁদতো আমার জন্য, মানুষ নিয়ে একসঙ্গে লাইন ধরে কাঁদতো। উদ্দেশ্য হচ্ছে সে আমার জন্য যার যার হয়ে কাঁদতো। লাবাকা আলী আমার জন্য কাঁদতো, বুকা আল হাজিনি ইসরল হাজিনি, যার যার হয়ে কাঁদতো আমার জন্য, আমার জন্য সে আপনার বেদনায় যার যার হয়ে কাঁদতো, এক দুঃখী ব্যক্তির পরে আরেক দুঃখী ব্যক্তির মতো করে কাঁদতো, অর্থাৎ লাইন ধরে কাঁদতো, দুঃখে যার যার হয়ে কাঁদতো। আচ্ছা, ওয়ালাউ কুশিফা লাহু আন নাফসি, যদি তার সামনে উন্মোচন করে দেওয়া হতো আমার হৃদয়, ওয়া রাআ মা তানতাবি আলাইহি মিনাল হুমুমি ওয়াল আহজান, এবং যদি সে দেখতে পেত আমার বুক ভরা দুঃখ ও বিষাদ, যদি সে দেখতে পেত, মানে আমার বুক, আমার হৃদয় যে দুঃখ ও বিষাদের ভার বয়ে চলেছে, যে দুঃখ ও বিষাদের ভার ধারণ করছে, সেটা যদি সে দেখতো, লা বাকা আলী, তাহলে আমার জন্য সে কাঁদতো, বুকা আল হাজিন ইসরাল হাজিন। আচ্ছা, এরপরে আসে, আশা করি বুঝে আসছে বাক্যটা। ওয়ারাকার রাই ফায়াহসাবুকা মুগতাবিতান মাসরুরুন, আর চাঁদকে সে উদ্দেশ্য করে বলছে যে, আর লোকে যখন তোমায় দেখে তখন তোমাকেও সে ভাবে যে তুমি আনন্দে উদ্দীপ্ত বা আনন্দে দীপ্ত। ফায়াহসাবুকা মুগতাবিতান, সে তোমাকে আনন্দিত, মুগতাবিতান মাসরুরান অর্থ একই। ওয়ারাকার রাই, আর লোকে তোমাকে দেখে, ফায়াহসাবুকা ভাবে, হে চাঁদ তোমাকে ভাবে, মুগতাবিতান মাসরুরন, তোমাকে আনন্দিত এবং আপনার প্রফুল্ল ভাবে, ভাবে যে তুমি নিশ্চয়ই আনন্দে উজ্জ্বল, আনন্দে দীপ্ত। কেন? লিআন্নাহু ইয়াগতাররু বিজামালি ওয়াজহিকা, কারণ সে তোমার অবয়বের, তোমার চেহারার, তোমার মুখের সৌন্দর্য দেখে সে ধোঁকা খায় বা প্রতারিত হয়। লিআন্নাহু ইয়াগতাররু বিজামালি ওয়াজহিকা, কারণ সে দেখে তোমার মুখের সৌন্দর্য, তোমার মুখের মাধুর্য দেখে, লামআনা লামআনি জাবিনিকা, এবং তোমার কপালের জ্যোতি দেখে সে, লামআন হচ্ছে উজ্জ্বলতা, জাবিনুন হচ্ছে কপাল, মানে তোমার অবয়বের, তোমার অবয়বের, তোমার কপালের মানে হচ্ছে তোমার উজ্জ্বলতা সে দেখে। অসফা আদিমিকা, আদিমুন মানে হচ্ছে আপনার চামড়া, অবয়ব বলা যায় এখানে। আদিমুন, উদুমুন, আদামুন, ত্বক, চামড়া, চর্ম, অর্থাৎ অবয়ব, বাহ্যিক অবস্থা আর কি। তো এটা দেখে সে প্রতারিত হয়, লিআন্নাহু ইয়াগতাররু, কারণ সে প্রতারিত হয়, বিজামালি ওয়াজহিকা, তোমার চেহারার, তোমার মুখের সৌন্দর্য, ওয়ালা মাআনি জাবিনিকা, তোমার কপালের জ্যোতি, ও সফা ই আদিমিকা, এবং তোমার সফা নির্মলতা, এবং তোমার নির্মলতা দেখে, তোমার দিগন্ত জোড়া নির্মলতা দেখে সে, আপনার উজ্জ্বলতা দেখে সে প্রতারিত হয়। অথচ ওয়ালাউ কুশিফা লাহু, যদি তার সামনে উন্মোচন করে দেওয়া হতো, আন আলামিকা, তোমার জগৎ, তোমার যে চাঁদের দেশ, সেই জগৎ যদি তার সামনে উন্মোচন করে দেওয়া হতো, লা রাআহু আলামান খরাবান ওয়া কাউনান ইয়াবাবান, লা তাহুব্বু ফীহি রিহুন ওয়ালা ইয়াতাহাররাকু শাজারুন ওয়ালা ইয়ানতিকু ইনসানুন ওয়ালা ইয়াবগামু হাইওয়ানুন, তাহলে সে দেখতো, লা তোমার এই জগৎটাকে দেখতো যে এটা হচ্ছে আলামান খরাবান, তোমার এই জগৎকে দেখতো
এক ধ্বংসপ্রাপ্ত আপনার মহাশূন্য, উজাড় হয়ে পড়ে থাকা একটা জগৎ দেখতো। দেখতো যে তোমার এই জগৎটা হচ্ছে উজাড় হয়ে পড়ে থাকা একটা মহাশূন্য একটা জগৎ। ও কেমন ইয়াবাবান, অর্থ একই, ইয়াবাবুন খরাবুন দুটোর অর্থ একই। খরাবুন মানে হচ্ছে আপনার উজাড় হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। ইয়াবাবুন দুটোর অর্থ একই, মানে একেবারেই শূন্য, নিস্তব্ধ, কোনো প্রাণী নাই, একা তুমি জেগে আছো তোমার সেই চাঁদের দেশে। লারা আহু দেখতো তোমার এই জগৎকে আলামান খরাবান, দেখতো যে তোমার এই জগৎটা হচ্ছে এক বিরান মহাশূন্য, আলামান খরাবান, এক বিরান মহাশূন্য। ও কাউনান ইয়াবাবান, এবং এক উজাড় হয়ে পড়ে থাকা, উজাড় হয়ে পড়ে থাকা এক নিস্তব্ধ এলাকা, নিস্তব্ধ জগৎ, যেখানে লা তাহুব্বু ফিহি ফিহি রিহুন, যেখানে বাতাস বয় না, ওয়ালা ইয়াতাহাররাকু শাজারুন, গাছ নড়ে না, মানে গাছ নাই, বাতাস নাই। ওয়ালা ইয়ানতিকু ইনসানুন, কোনো মানুষও যেখানে কথা বলে না। ওয়ালা ইয়াবগমু হায়াওয়ানুন, এবং কোনো প্রাণীও যেখানে শব্দ করে না। বগমুন প্রাণীর ডাক, আহ, যেখানে কোনো প্রাণী শব্দ করে না, অর্থাৎ লাতা এমন তোমার এই জগৎটাকে দেখতো যে আলামান খরাবান ও কাউনান ইয়াবাবান, এমন এক বিরান মহাশূন্য এবং এমন এক উজাড় ভূমি, উজাড় হয়ে পড়ে থাকা এক নিস্তব্ধ জগৎ, যেখানে না বাতাস বইছে, ওয়ালা ইয়াতাহাররাকু শাজারুন, না কোনো গাছ নড়ছে, ওয়ালা ইয়ানতিকু ইনসানুন, না আছে সেখানে মানুষের কোনো শব্দ, ওয়ালা ইয়াবগমু হায়াওয়ানুন, এবং না আছে সেখানে কোনো প্রাণীর ডাক। তুমি একা সেখানে জেগে আছো, শত শত বছরের, সহস্র বছরের শূন্যতা নিয়ে, একাকিত্ব নিয়ে। যদি মানুষ এটাকে দেখতো তাহলে তোমার এই মহাশূন্য, তোমার এই বিরান ভূমি, তোমার এই উজাড় হয়ে পড়ে থাকা নিস্তব্ধ জগৎ সে দেখতে পেত। এবং তুমি যে একাকী, তুমি যে বিষণ্ণ, তুমি যে বিষাদগ্রস্ত, এটা সে দেখতে পেত। যাই হোক, আশা করি এটুকু বুঝে আসছে। তো সামনে যেতে পারে। আইয়ুহাল কমরুল মুনির, হে আলোকিত চাঁদ, কান লি হাবিবুন ইয়ামলাউ নাফসি নূরন ওয়া কলবি লাযযাতান ওয়া সুরুরন ওয়া তালামা কুনতু উনাজিহি ওয়া ইউনাজিনি বাইনা সাম'িকা ওয়া বাসারিকা وقد فرق الدهر بيني وبينه فهل لك أن تحدثني عنه وتكشف لي عن مكان وجوده فربما كان ينظر إليك نظري ويناجيك مناجاتي ويرجوك رجائي। আচ্ছা, হে চাঁদ, কেন আলী হাবিব, আমার একটা বন্ধু ছিল, আমার একটা প্রিয়জন ছিল। ইয়ামলা নাফসি নূরন ওয়া কলবি লাযযাতান ওয়া সুরুরন, যে আমার হৃদয়ে আলোয় ভরিয়ে রাখত এবং আমার অন্তর আনন্দে এবং পরিতৃপ্তিতে পূর্ণ করে রাখত। ইয়ামলা নাফসি নূরন, যে আমার হৃদয়ে আনন্দে ভরে রাখতো, মানে সে আমার প্রাণে আলো ছড়াতো। অকলবি, এবং আমার হৃদয়কে সে ভরে রাখতো, ভরিয়ে তুলতো, ভরিয়ে রাখতো লাজ্জাতান ও সুরুরন, আনন্দে। লাজ্জাতান ও সুরুরন দুটো অর্থ একই, আনন্দে এবং পরিতৃপ্তিতে আমার হৃদয় সে ভরিয়ে রাখতো। বা আমার একজন বন্ধু ছিল, আমার একটা প্রিয়জন ছিল। ইয়ামলা ও নাফসি নূরন, যে আমার প্রাণে আলো ছড়াতো। অকলবি লাজ্জাতান ও সুরুরন, এবং আমার হৃদয়ে ভরিয়ে রাখতো আনন্দ ও তৃপ্তিতে। অতলামা কুনতু উনাজিহি, কতদিন আমি তার সঙ্গে গল্প করেছি। তলামা, এমন বহুদিন গেছে, এমন অনেক দিনই তো গেছে। কুনতু উনাজিহি, আমি তার সঙ্গে গল্প করেছি। ওই উনাজিনি, সে আমার সঙ্গে গল্প করেছে। বাইনা সামঈকা ওয়া বাসারিকা, তোমার এই আলোর নিচে, তোমার এই চোখের সামনে, মানে তোমার এই আলোর নিচে যখন আকাশে পূর্ণিমার চাঁদ উঠতো, আমরা দুজন চাঁদের আলোয় বসে একসঙ্গে গল্প করতাম। তো আমাদের সেই সব গল্পের সাক্ষী ছিলে তুমি। বাইনা সামঈকা ওয়া বাসারিকা মানে হচ্ছে আমাদের সেই সব গল্পের সাক্ষী ছিলে তুমি। অতলামা কুনতু উনাজিহি, কতদিন আমি তার সঙ্গে গল্প করেছি। ওই উনাজিনি, সেও আমার সঙ্গে গল্প করেছে। বাইনা সামঈকা ওয়া বাসারিকা, তোমার চোখের সামনেই আমাদের সেই সব গল্পের তুমি তো সাক্ষী ছিলে। তোমার আলোর নিচে বসেই আমরা গল্প করেছি। ওয়াকাদ ফাররাকাদ দাহরু বাইনি ওয়া বাইনাহু, আজ সময় আমাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে, সময় এসে আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। সুতরাং ফাহাল্লাকা আন তুহাদ্দিসানি আনহু, ফাহাল্লাকা, তুমি কি পারবে, আন তুহাদ্দিসানি আনহু, সে এখন কোথায় আছে তার ব্যাপারে আমাকে বলতে পারবে, তার ব্যাপারে আমাকে কোনো সংবাদ দিতে পারবে।
ফাহাল্লাকা আন তুহাদ্দিসানি আনহু, তুমি কি আমাকে তার ব্যাপারে কিছু বলতে পারবে, তার সংবাদ দিতে পারবে? ও তাকশিফা লি, এবং আমাকে জানাতে পারবে, আমার কাছে ব্যক্ত করতে পারবে, তুলে ধরতে পারবে, আন মাকানি বুজুদিহি, সে এখন কোথায় আছে। আন মাকানি বুজুদিহি, এখন সে কোথায় আছে, তার থাকার জায়গাটা কোথায়, এখন সে কোথায় আছে তা কি তুমি আমাকে বলতে পারবে? ফারুব্বামা কানা ইয়ানজুরু ইলাইকা নাজরি, সেও হয়তোবা এখন এই জোছনা রাতে, সেও হয়তোবা এখন তোমারই দিকে তাকিয়ে আছে। ফারুব্বামা কানা ইয়ানজুরু ইলাইকা নাজরি, আমার মতো করে সেও হয়তো তোমার দিকেই তাকিয়ে আছে, হয়তো সে এখন তোমার দিকেই তাকিয়ে আছে, যেমন আমি তাকিয়ে আছি তোমার দিকে। ওয়ুনা জিকা মুনাজাতে, এবং হয়তো সে তোমার সঙ্গে গল্প করছে আমারই মতো, যেমন আমি তোমার সঙ্গে গল্প করছি। হয়তো সেও তোমার সঙ্গে কথা বলছে, তোমার সঙ্গে গল্প করছে, মুনাজাতি, যেমন আমি তোমার সঙ্গে গল্প করছি, সে আমাকে হারিয়ে সেও হয়তো আমার কথা তোমাকে বলছে। ওয়ারজুকা রজাই, এবং সেও হয়তো ইয়ারজুকা তোমার কাছে আশাবাদ ব্যক্ত করছে, আমি যেমন তোমার কাছে আশাবাদ ব্যক্ত করছি। আশাবাদ ব্যক্ত করছি মানে হচ্ছে যে তুমি কি পারবে আমার সেই বন্ধুর ব্যাপারে আমাকে কিছু বলতে, আমার সে কোথায় আছে তা জানাতে। সেও হয়তো তোমার দিকে তাকিয়ে আছে। তো এই যে আমি যে তোমার কাছে আশাবাদ ব্যক্ত করছি, সেও হয়তো বা তোমার কাছে এভাবে আশাবাদ ব্যক্ত করছে, আমার সম্পর্কে জানতে চাইছে। ওয়ারজুকা রাজাই, সেও হয়তো তোমার কাছে আমারই মতো আশাবাদ ব্যক্ত করছে। ওহা আনাদা কান্নি আরো সুরতাহু ফি মিরআতিকা, এই যে আমার মনে হচ্ছে যেন আমি তার ছবি দেখতে পাচ্ছি তোমার আয়নায়। ওহা আনাদা কান্নি আরো সুরতাহু ফি মিরআতিকা, তোমার আয়নায় যেন আমি তার মুখ দেখছি, আমি তার মুখ দেখি। ওকে আন্নি আরাহু ইয়াবকি মিন আজলি কামা আবকি মিন আজলিহি, যেন বা আমি দেখছি যে সে আমার জন্য কাঁদছে, যেমন আমি তার জন্য কাঁদছি। ওকে আন্নি আরাহু ইয়াবকি মিন আজলি কামা আবকি মিন আজলিহি, যেন আমি দেখছি যে সে আমার জন্য কাঁদছে, যেমন আমি কাঁদছি তার জন্য। ফাজদাদু শাওকান ইলাইহি, কাঁদছি এবং ফাজদাদু শাওকান ইলাইহি ওয়া হুজনান আলাইহি, তার জন্য আরো বেশি আকুল হয়ে পড়ছি এবং তার জন্য আরো বেশি ব্যথিত হচ্ছে। ফাজদাদু শাওকান, ইজদাদা ইয়াজদাদু, বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। শাওকান, শাওকান ইলা, বেকুলতা, আগ্রহ, তাকে পাওয়ার বেকুলতা, তার প্রতি যে আমার বেকুলতা, এই বেকুলতার দিক থেকে আমি আরো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, শাব্দিক অর্থ। ও হুজনান আলাইহি, এবং তার প্রতি যে বেদনা, তার প্রতি যে দুঃখ, সেই দুঃখ বোধে আমি আরো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ ফাজদাদু শাওকান ইলাইহি ওয়া হুজনান আলাইহি, তোমাকে, তোমার দিকে তাকিয়ে আমি তার কথা ভাবছি, গল্প করছি তার সঙ্গে, তার বিষয়ে তোমার সঙ্গে গল্প করছি, তার বিষয়ে বলছি যে তার কথা তুমি আমাকে বলতে পারবে কিনা, সে কোথায় আছে জানাতে পারবে কিনা। এই করতে করতে তার প্রতি আমার আকুলতা আরো বেড়ে যাচ্ছে, হুজনান আলাইহি, এবং তার জন্য আমার হৃদয় আরো গভীর বেদনায় ভরে উঠছে। হুজনান আলাইহি, তার জন্য আমার হৃদয় আরো গভীর ভাবে বেদনা আক্রান্ত হচ্ছে, বেদনাক্রান্ত হচ্ছে, এবং বিষণ্ণ ও বিষাদগ্রস্ত হচ্ছে। তার জন্য আমি আরো বেশি দুঃখ পাচ্ছি। হুজনান আলাইহি, আজদাদু হুজনান আলাইহি, তার জন্য আমি আরো বেশি দুঃখ পাচ্ছি, অর্থাৎ তার জন্য আমার হৃদয় ভরে উঠছে আরো গভীর বেদনায়। আশা করি বুঝে এসেছে। এরপরে আসি, আইয়ুহাল কমারুল মুনির, হে চাঁদ, মালি আরাকা তানহাদিরু কলিলান কলিলান ইলাল গুরুব কাআন্নাকা তুরিদু আন তুফারিকানি, কি হলো যে আমি তোমাকে দেখছি তুমি ধীরে ধীরে ঢলে পড়ছো, ইলাল গুরুব, দিগন্তের দিকে, তোমার অস্তাচলের দিকে। মালি আরাকা তানহাদিরু, ইনহাদারা ইয়ানহাদিরু, গড়িয়ে পড়া, ইনহাদারা ইয়ানহাদিরু, নেমে আসা, তাহাদ্দারা ইয়াতাহাদ্দারু, নেমে আসা, গড়িয়ে পড়া। তাহাদ্দারা আবার কোন বংশ থেকে জন্ম নেওয়া, তাহাদ্দারা মিন কুরাইশ, কুরাইশ বংশ থেকে তার জন্ম, কুরাইশ বংশ থেকে তিনি গড়িয়ে পড়েছেন। মালি আরাকা তানহাদিরু কলিলান কলিলান ইলাল গুরুব, আবার ইনহাদারা ইয়ানহাদিরু ইলা, তাহাদ্দারা ইয়াতাহাদ্দারু ইলা, ইনতলাকা ইয়ানতলিকু অর্থ হয় যাওয়া, রওনা করা। মালি আরাকা তানহাদিরু কলিলান কলিলান ইলাল গুরুব, কি হলো, তোমাকে দেখছি যে তুমি ধীরে ধীরে ঢলে পড়ছো তোমার অস্তাচলের দিকে, কেন তুমি হঠাৎ করে অস্তাচলের দিকে, মালি আরাকা তানহাদিরু, কেন তুমি ঢলে পড়ছো, কলিলান কলিলান, ধীরে ধীরে, ইলাল গুরুবি, অস্তাচলের দিকে, কাআন্নাকা তুরিদু আন তুফারিকানি,
মনে হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও। তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? কান্নাকা তুরিদু আন তুফারিকানি, মনে হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও। ওমালি আরো নূরাকা সাতিআ ক্বাদ আখাযা ফিল ইনকিবাদি শাইআন ফাশাইআন, কি হলো, কেন তোমার আলো, উজ্জ্বল আলো ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে, ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। ইনকবাদা ইয়ানকবিদু মানে হচ্ছে সংকুচিত হয়ে আসা। ইনকবাদা ইয়ানকবিদু কষ্ট পাওয়া, মনে কষ্ট পাওয়া, মন সংকুচিত হয়ে যাওয়া, খারাপ লাগা। ওমালি আরো নূরাকা সাতিআ ক্বাদ আখাযা ফি, আখাযা ফিল ইনকিবাদ ইয়ানি আখাযা ইয়ানকবিদু, ফিটা এখানে ফিল ইনকিবাদ, এটা ফেলে শুরু, এর অর্থ দিবে। অমালি আরো নূরাকা সাতিআ, কি হলো, কেন দেখছি তোমার এই উজ্জ্বল আলোকে কদ আখাযা ফিল ইনকিবাত শাইআন ফাশাইআন, ধীরে ধীরে সংকুচিত হয়ে দেখছি হয়ে যেতে দেখছি কেন, বা কেন তোমার উজ্জ্বল আলো ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে, ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। ওমালি আরো নূরাকা সাতিআ কদ আখাযা ফিল ইনকিবাত শাইআন ফাশাইআন, কেন তোমার উজ্জ্বল আলো ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে, ফিকে হয়ে আসছে। ওমা হাযা সাইফুল মাসলুল আল্লাযী ইয়ালমাউ মিন জানিবিল উফুকি আলা রাসিকা, আর আকাশের ওই কিনারায়, মিন জানিবিল উফুকি আলা রাসিকা, তোমার মাথার উপর, দিগন্তের দিক থেকে আকাশের ওই কিনারায় ঝলমল করে ওঠা খোলা তরবারির মতো ওই রেখাটি কি? এটি কি ভোরের আলো? বা খোলা তরবারির মতো এটা কি দেখছি? ওমা হাযা সাইফুল মাসলুল আল্লাযী, খোলা তরবারির মতো এটা কি দেখছি? আল্লাযী ইয়ালমাউ মিন জানিবিল উফুকি আলা রাসিকা, যেটা দিগন্তের দিক থেকে তোমার মাথার উপর ঝলমল করছে। অর্থাৎ দিগন্তের দিক থেকে ওই যে আকাশের কিনারায় একটা ঝলমলে তরবারির মতো রেখা, এটা কি দেখছি? এটা কি ভোরের আলো? মালি আরাকা তানহাদিরু কলিলান কলিলান ইলাল গুরুবি কাআন্নাকা তুরিদু আন তুফারিকানি ওয়া লি আরা নূরাকা সাতিআ ক্বাদ আখাযা ফিল ইনকিবাদি শাইআন ফাশাইআন, এবং কেন তোমার উজ্জ্বল আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে। ওমা হাযা সাইফুল মাসলুল আল্লাযী, এবং খোলা তরবারির মতো এটা কি দেখছি? আল্লাযী ইয়ালমাউ, যেটা চমকাচ্ছে, মিন জানিবিল উফুকি, ঝলমল করছে, মিন জানিবিল উফুকি, দিগন্তের দিক থেকে, আলা রসিকা, তোমার মাথার উপর, আকাশের কিনারায়। অর্থাৎ আর ওই যে আকাশের কিনারায় একটা ঝলমলে তরবারির মতো একটা রেখা দেখা যাচ্ছে, এটা কি? এটা কি ভোরের আলো? সামনে আসি। কিফ কলিলান, তুমি অস্ত যেও না, চলে যেও না। কিফ কলিলান, আরেকটু থাকো। কিফ কলিলান, আরো একটু থাকো। লা তাগিব আন্নি, আমাকে রেখে যেও না। লা তাগিব আন্নি, আমাকে রেখে তুমি অস্ত যেও না, মানে তুমি হারিয়ে যেও না। লা তুফারিকনি, আমাকে তুমি ছেড়ে যেও না। লা তাতরুকনি ওয়াহিদান, আমাকে একা রেখে যেও না, আমাকে একা করে রেখে যেও না। ফা ইন্নী লা আরিফু গায়রাকা, এই পৃথিবীতে আমি তুমি ছাড়া অন্য কাউকে চিনি না। লা আরিফু গায়রাকা, ফা ইন্নী লা আরিফু গায়রাকা, এই পৃথিবীতে তুমি ছাড়া আমি অন্য কাউকে চিনি না, কারণ তুমি ছাড়া অন্য কেউ আমার পাশে নাই। ওয়ালা আনাসু বিমাখলুকিন সিওয়াকা, এবং তুমি ছাড়া অন্য কারোর কাছে আমি প্রশান্তি পাই না, অন্য কাউকে আমি আপন মনে করতে পারি না। আনিসা ইয়ানাসু বি মানে হচ্ছে ঘনিষ্ঠ মনে হওয়া, কাউকে আপন মনে হওয়া, আপন বলে মনে হওয়া, চিরপরিচিত বলে মনে হওয়া, কাছের মনে হওয়া, ভালো লাগা, একটা প্রশান্তি ফিল করা, আনন্দ লাগা, কারোর সঙ্গে থেকে আনন্দ লাগা বা আপন মনে করা। অনসুন থেকে আসছে। অনসুন মানে হলো আহ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হওয়া, আন্তরিকতা তৈরি হওয়া, ভালো লাগা তৈরি হওয়া, একটা পরিচয় ভাব, একটা চিরপরিচিত ভাব তৈরি হওয়া। শব্দটার একটা ব্যাখ্যা করা যায়, যেমন আপনার কোন একটা প্রতিষ্ঠানে যখন ছাত্ররা ভর্তি হতে আসে, বা একসঙ্গে কোনো একটা প্রতিষ্ঠানে যখন অনেকে চাকরি করতে আসে, সহকর্মীরা শুরুর দিকে একজন আরেকজনের সাথে কিছুটা অপরিচিত, মানে তেমন একটা আপন হয়ে ওঠে নাই তখনও, মাত্র প্রথম সপ্তাহ চলছে, তেমন একটা আপন হয়ে ওঠে নাই। যখন এক সপ্তাহ দুই সপ্তাহ চলে যায়, তখন কত আপন মনে হয়, হ্যাঁ, কত কাছের মনে হয়, কত পরিচিত মনে হয়। এটাই হচ্ছে উনস। আবার উনস মানে হচ্ছে মিশুকতা, মানে কারোর সঙ্গে মিশার একটা প্রবণতা আছে, সবার সঙ্গে সে মিশে, এটা হচ্ছে উনস। তো যে মানুষটা আনন্দ চিত্তে সবার সঙ্গে মিশে, এই মানুষটাকে বলা যায় যে তার মধ্যে উনস আছে। আবার কিছু কিছু মানুষ দেখা যায় যে সবার মধ্যে থেকেও সে একা, সবার মধ্যে থেকেও একা, এবং কারোর সঙ্গে সে মেশে না, সব সময় কেমন জানি মুখ মলিন করে থাকে।
কারোর সঙ্গে কথা বলে না তেমন একটা, এই লোকটাকে বলা যায় যে সে ইন্নাহু লা ইয়ারিফুল উনসা, তার মধ্যে কোনো উনস নাই, মানে তার মধ্যে কোনো মিশুকতা নাই, মিশুক আপনার হয়ে ওঠার মতো কোনো প্রবণতা নাই, ভালো আপনার ভালোভাবে মেশার মতো কোনো মানসিকতা তার মধ্যে নাই। যাক, আশা করি শব্দটা বুঝে আসছে। এখান থেকে আনিসুন আসে, আনিসুন মানে হচ্ছে বন্ধু। আর উনসুন মানে, উনসুন হলো আপনার আপন, আপনত্ব। উনসুন ভালো লাগা, ঘনিষ্ঠতা, আন্তরিকতা, মিশুকতা বা সঙ্গ। এটা নিঃসঙ্গতার বিপরীত আর কি। যেই মানুষটা আরেকজনের সঙ্গে মেশে না, একটু আগে যেটা বললাম, যে আরেকজনের সঙ্গে মেশে না, একা বসে থাকে, তার মধ্যে উনস নাই, মানে সঙ্গ ব্যাপারটা, আরেকজনের সঙ্গে মেশার ব্যাপারটা নাই, বরং তার মধ্যে আছে এক ধরনের ওয়াহশাত, একাকিত্ব। এই শব্দগুলো আসতেছে সামনে। তো ওয়ালা আনাসু বিমাখলুকিন সিওয়াকা, তুমি ছাড়া অন্য কাউকে আমি আপন মনে করতে পারি না, অন্য কারোর কাছে আমি এসে প্রশান্তি পাই না, অন্য কাউকে আমার ভালো লাগে না। কিফ কলিলান, হে চাঁদ, আরেকটু থেকে যাও না। লা তাগিব আন্নি, আমাকে রেখে তুমি অস্ত যেও না। লা তুফারিকনি, আমাকে ছেড়ে যেও না। লা তাতরুকনি ওয়াহিদান, আমার পাশে থাকো, আমাকে একা করে রেখে যেও না। ফা ইন্নী লা আরিফু গায়রাকা, কারণ তুমি ছাড়া আমি অন্য কাউকে চিনি না। ওয়ালা আনাসু বিমাখলুকিন সিওয়াকা, এবং তুমি ছাড়া বিমাখলুকিন, অন্য কাউকে, অন্য কারোর সঙ্গে আমার কোনো ঘনিষ্ঠতা তৈরি হয় না, আমার কোনো, আমি মিশতে পারি না অন্য কারোর সঙ্গে, অন্য কাউকে ভালো লাগে না, অন্য কাউকে আমি আপন করে নিতে পারি না, আপন মনে করতে পারি না, অন্য কারোর কাছে ওই মনের প্রশান্তিটা পাই না। আহ আহিন লাকাদ তালা আল ফজরু ফাফারাকানি মুনিসি, এর মধ্যে হঠাৎ করে লেখক দেখলো যে বোর হয়ে গেছে, তো তিনি আফসোস করে বলতেছেন, লাকাদ তালা আল ফজরু, হায় ভোর উঠে গিয়েছে, ভোর হয়ে গিয়েছে। ফাফারাকানি মুনিসি, মুনিসি এই উনসুন থেকে, আমার বন্ধু। আনাসা ইউনিসু ইনাসান থেকে, আবার আনাসা ইউনিসু অনুমান করা অর্থেও আসে। অনুমান করা, আঁচ করতে পারা, একটা জিনিস আঁচ করতে পারে তখনই যখন ওই জিনিসটার কাছাকাছি সে যায়। ফাফারাকানি মুনিসি, হায় ভোর হয়ে গিয়েছে। ফাফারাকানি মুনিসি, আমার বন্ধু আমার কাছ থেকে বিদায় নিয়েছে, আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গিয়েছে। ওয়ারতাহালা আন্নি সদিয়কি, একই কথা। এবং আমার বন্ধু, ফারাকানি মুনিসি আমার সঙ্গে চলে গিয়েছে, ওয়ারতাহালা আন্নি সদিয়কি, আমার বন্ধু আমার কাছ থেকে বিদায় নিয়েছে। তো যেহেতু বিদায় নিয়েছে, তার মানে ভোর হয়ে গেছে, আর সকাল হয়ে গেছে, দিন হয়ে গেছে। যখন দিন হয়ে যায়, দিবসের আলো উদিত হয়, তখন তো লেখক একা থাকে, মানে তার পৃথিবীতে কেউ নাই। আগেই তো বলছিল যে যার যার কক্ষপথ সে পাড়ি দিচ্ছে, পথ পাড়ি দিচ্ছে, দুনিয়ার কেউ তার দিকে ফিরে তাকায় না, সেও কারোর দিকে ফিরে তাকায় না, একাকী থাকে। তার মানে দিন যখন হয় সে একা থাকে, একাকিত্ব তাকে ধরে বসে। তো এটাই বলতেছে যে দিবসের একাকিত্ব, যেহেতু দিনের আলো উদিত হয়ে গিয়েছে, ফামাতা তানকাদি ওয়াহশাতুন নাহার, কখন দিনের এই একাকিত্ব, দিবসের এই একাকিত্ব পার হবে, কেটে যাবে। ওয়ায়ুকবিলু ইলাইয়া উনসু জলামি, আর কখন রাতের অন্ধকারের এই বন্ধুত্ব আমার কাছে আসবে, অন্ধকারের এই স্নেহ, অন্ধকারের এই ভালোবাসা, অন্ধকারের এই ঘনিষ্ঠতা, অন্ধকারের এই সঙ্গ ও সংস্পর্শ এবং সান্নিধ্য কখন আমার কাছে আসবে। অর্থাৎ কখন আমার বন্ধু চাঁদ আবার কখন ফিরে আসবে, মানে কখন সকাল হবে, এর জন্য একটা আকুতি প্রকাশ করতেছেন লেখক। কখন সকাল হবে না, কখন আবার রাত হবে, রাত হলে আকাশে চাঁদ উঠবে, লেখক এটার জন্য একটা আকুতি প্রকাশ করতেছেন। ফামাতা তানকাদি ওয়াহশাতুন নাহার, তো ওয়াহশাতুন হচ্ছে উনসুনের বিপরীত, একাকিত্ব, নির্জন, নিস্তব্ধ, যেখানে কেউ নাই, এসে একা। ফামাতা তানকাদি ওয়াহশাতুন নাহারে, হায় কখন দিবসের একাকিত্ব কেটে যাবে। ও ইকবিলু ইলাইয়া, আকবালা ইকবিলু ইলা মানে হচ্ছে এগিয়ে আসা, আসা, ধাবিত হওয়া। তো তানকাদি ইকবিলু দুটাকে এখানে একসঙ্গে মিলিয়ে অর্থটা করা যায়। ফামাতা তানকাদি ওয়াহশাতুন নাহারি ও ইকবিলু ইলাইয়া উনসু যালামে, হায় কখন দিবসের একাকিত্ব, নিঃসঙ্গতা কেটে গিয়ে ইকবিলু ইলাইয়া আমার কাছে ফিরে আসবে আবারও, উনসুস জলামি, রাতের বা অন্ধকারের বন্ধুত্ব। অর্থাৎ অন্ধকারের একাকিত্ব দূর করে দেওয়ার মতো সেই আমার বন্ধু, আকাশের সেই চাঁদ কখন আমার কাছে ফিরে আসবে বন্ধুত্ব নিয়ে। ইকবিলু ইলাইয়া, আমার কাছে ফিরে আসবে, উনসুস জলাম, অন্ধকারের বন্ধুত্ব ফিরে আসবে। অর্থাৎ আকাশে কখন চাঁদ উদিত হবে, এবং সেই চাঁদ আমার জন্য বন্ধুত্ব নিয়ে আমার সামনে এসে হাজির হবে। আহিন লাকাদ তালা আল ফাজরু ফাফারাকানি মুনিসি, ভোর হয়ে গিয়েছে, আমার আমার বন্ধু আমার থেকে
আলাদা হয়ে গিয়েছে। ওয়ারতাহালা আন্নি সদিকি, আমার বন্ধু আমার কাছ থেকে বিদায় নিয়েছে। ফামাতা তানকাদি ওয়াহশাতুন নাহারি ওয়া ইউকবিলু ইলাইয়া উনসু যালামি। হায় কখন দিবসের অন্ধকার, দিবসের একাকিত্ব কাটবে। ওয়া ইউকবিলু ইলাইয়া উনসু যালামি, এবং দিবসের, দিনের বেলার এই একাকিত্ব, এই নিঃসঙ্গতা কেটে গিয়ে আবার কখন আমার দুয়ারে এসে হাজির হবে আকাশের চাঁদ, বুক ভরা ভালোবাসা নিয়ে, বুক ভরা উনস এবং বন্ধুত্ব নিয়ে এবং ভালোবাসা নিয়ে সে কখন আবার আমার সামনে এসে হাজির হোক। যাই হোক, আশা করি পুরোটা বুঝে আসছে। লেখাটা শেষ হলো। তো এখান থেকে আপনারা আশা করি আহ আপনার বাক্যের অভিনব ব্যবহারগুলি ধরতে পেরেছেন, এবং বিশেষ বিশেষ শব্দের ব্যবহারগুলি ধরতে পেরেছেন। আর কিছু কিছু শব্দ নিয়ে যে মোটামুটি রকমের ব্যাখ্যা, এই স্বল্প পরিসরে যতটুকু বলা যায় আর কি। আমাদের ইচ্ছা আছে সামনে আরো বিস্তৃত পরিসরে শুধুমাত্র শব্দ এবং নির্দিষ্ট বাক্য শৈলীর উপরে আপনার বিশাল দার্স সিরিজ আকারে হাজির করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো ওইখানে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এখানে যেহেতু আমরা শুধুমাত্র টেক্সটগুলোকে তর্জমা আর টেক্সটকেই সামনে রাখি, আপনার একটা টেক্সট ভেঙে ভেঙে অর্থগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া, তো এই অল্প পরিসরে এত কিছু উদাহরণ, অনুশীলনী, ব্যাখ্যা ইত্যাদি যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। এবং এটা ভিডিওগুলো অনেক দীর্ঘ হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, যেটা আসলে বিভিন্ন দিক থেকেই এক ধরনের অসুবিধা সৃষ্টি করে। তো এজন্য এত দীর্ঘ লম্বা চওড়া ব্যাখ্যায় আলোচনায় আমরা যাই না। জাস্ট টেক্সটগুলি ভেঙে ভেঙে, শব্দগুলি ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া, টেক্সটগুলো বুঝিয়ে দেওয়া এবং শব্দের অন্তর্নিহিত অর্থগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করা। তো আশা করি আপনাদের উপকার হচ্ছে। আমাদের এই প্রজেক্ট শুধুই মাত্র সদাকায়ে জারিয়া হিসেবে এটা জারি করা, এবং এই কাজগুলো একসময় যখন আমরা থাকবো না, এই কাজগুলো আশা করি থেকে যাবে সবার মধ্যে। আরবি ভাষা শেখার একটা উপাদান হিসেবে সবার সামনে থেকে যাবে ইনশাল্লাহ। তো সেই হিসেবে আপনিও আশা করি এখান থেকে শিখছেন। এবং সবার কাছে অনুরোধ থাকবে, এই কাজগুলো, আমাদের এই ছোট্ট মেহনতগুলো আপনার পরিসরের আরো 10 জন মানুষের কাছে আপনি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, আরো 10 জন মানুষকে নিয়ে শেখার চেষ্টা করবেন। যাক, আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট মেহনতগুলোকে কবুল করে নিক, এবং আপনাদেরও আরবি শেখার যে প্রচেষ্টা, মেহনত, আরবির প্রতি যে ভালোবাসা, সেটাকে কবুল করুক। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।